জনসমাগমের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী সূর্যাস্তের আগেই উপস্থিত হওয়া বাধ্যতামূলক থাকলেও জনস্রোতের কারণে তা সম্ভব হয়নি। এই অবস্থায় বিকাল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দিন, ইয়াসিন ফেরদৌস, মুরাদ, আইয়ুব খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। এর আগে বিকেল ৩:৩০টার দিকে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে পথে লাখো নেতাকর্মী ও সমর্থক তাকে শুভেচ্ছা জানান। লাল সবুজ রঙের বাসে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন। বিকেল ৪:৩০টার পর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারতে এসেছিলেন তারেক রহমান। এরপর জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও পথে জনতার স্রোত এতটাই বেড়ে যায় যে তার গাড়িবহর ধীরগতিতে অগ্রসর হতে থাকে। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান এবং এরপর গুলশানের বাসায় অবস্থান নেন।